দুইটা নামাজ পড়ার সাথে সাথে হবে ওয়াস্তাঈনু বিস-সাবরি। আল্লাহ তাআলা বলেন সাহায্য চাও আমি আল্লাহ আল্লাহর কাছে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব কিছু সমাধান করে দেব। বিস-সাবরি ওয়াস-সালাত, এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে নামাজ আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার সকল সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। আমরা সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখি, সাহাবায়ে কিরামগণ খাবার নাই, আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খাবার নাই, তুমি যাও নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমার খাবার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সাহাবায়ে সেই দুই রাকাত নামাজ পড়লেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন নাই। আবার আল্লাহ নবীর কাছে চলে গেছেন ইয়া রাসূলুল্লাহ খাবার ব্যবস্থা হয় নাই। আল্লাহ নবী বলেন আবার যে নামাজ পড়ো, ওই সাহাবী আবার নামাজ পড়লেন, কিন্তু তবুও খাবার ব্যবস্থা হয় নাই। আল্লাহ নবীর কাছে আবার চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো রিজিকের ব্যবস্থা, খাবার এখনো ব্যবস্থা হয় নাই। তখন আল্লাহ নবী বলেন যাও যাও আবার গিয়া তুমি ধৈর্যের সহিত সবরের সহিত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে নামাজ পড়ো যেমন ওই সাহাবায়ে কিরাম নামাজ পড়তেন। সাহাবায়ে কিরাম নামাজে দাঁড়াইছেন, পাশে গন্ডগোল করতেছেন, গ্যাঞ্জাম করতেছেন, কিন্তু ওই সাহাবী ওই গ্রুপে হয় নাই, তিনি কিছু শুনতে পায় নাই। সুবহানাল্লাহ। ওই সাহাবী কোন নামাজের ভিতরে ছিলেন, বাইরে গন্ডগোল গ্যাঞ্জাম ফেলা হইছে, কিন্তু মোটেও টের পায় নাই। ওই সাহাবী টের পায় নাই, তাই কেবল নামাজ পড়ছে, ধৈর্যের সহিত কেবল পড়ছে, আল্লাহর সাথে কি সাহায্য চাইছে। যখন ওই সাহাবী ইতুবাইতে নামাজ দাঁড়ালেন, আল্লাহ তাআলা ওই সাহাবীরা ঘরের কোণা দিয়ে আনার ব্যবস্থা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সাহাবীর ঘর দিয়ে আনার ব্যবস্থা করে দিলেন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিন্তু আজ আমরা নামাজকে বড় মনে করি না, আমরা কাজকে বড় মনে করি। আমার যদি এই কাজ চালাতে না যাই তাহলে আমার সিরাতটা নষ্ট হয়ে যাবে। আমি যদি অমুক কাজে না যাই, আমি কাজটা আগে লাগাইতে পারলে ওই কাজটা আমি আগে পাবো না। আমাদের অসহায় মাছ ধরে মানুষ, এখন শুক্রবার জোয়ারের সময় মাছ মারতে না গেলে দুইটা মাছ পাবো না, বলে আশা নিয়ে 10টা মাছ পাবো, কিন্তু আমার জান্নাত হাত থেকে ছাড়া হয়ে গেল, জাহান্নামের রাস্তা আমি চলিয়া যাইতেছি। লাভ হলো কি? এই বুঝটা কেন আসতেছে না বুঝতেছি না। মানুষের ভিতরে নামাজ পড়তে লাগে মাত্র 5 থেকে 10 মিনিট, এইটুকু সময় আমাদের হয় না। কারণ কি? অন্তরের ভিতর নাপাক পরিপূর্ণ হয়ে আছে। ওই নাপাক যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করতে পারবো, যেমন কয়লা কালো ধুলে কিন্তু জীবনও পরিষ্কার হবে না, ওই কয়লা থেকে যাবে। ওই সমিতি সুদ ঘুষ যেমন নাপাক, ওই কালো দুর্গন্ধ জিনিস, ওইগুলো যদি আপনার দিল থেকে দূর করতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহ এবং রাসূলের কোনো কিছু ভালো লাগবে না। এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন নামাজ তোমার কাছে কঠিন মনে হয়, কিন্তু না, যারা খুশু-খুশুর সহিত, যারা আল্লাহর ভয়ের সহিত নামাজ আদায় করে, তাদের কাছে কোনো নামাজ কঠিন নয়, তাদের কাছে নামাজ সহজ। যতই বৃষ্টি হোক, যতই আকাশে মেঘ ডাকুক, ওই সকল আমার বান্দা আমার ঘরে এসে আমার কুদরতি পায়ে সিজদা দেবে, তাদের কাছে কোনো কঠিন মনে হয় না। দেখেন নামাজের মাধ্যমে কি দুনিয়াতে ভালো কিছু কামাই করা যায়, এবং আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলো দূর করিয়া দেন। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন অবশ্যই নেক আমল সময় দ্বারা তুমি যে গুনাহ খাতাগুলো করেছো
ওই গুনাহ খাতাগুলো দূর করিয়া দেওয়া হয়।